জেলা মেলান্দ উপজেলা থেকে নিয়ে আসছি। কেন? উপহার দেওয়ার জন্য, ডক্টর ইউনূস স্যারের জন্য। কেন ইউনূস স্যারকে? ইউনূস স্যার খুব ভালো মানুষ, চেয়ারে বসবো, দেশ পরিচালনা করবো। জামালপুর থেকে একজন কাঠমিস্ত্রি মমিনুল 1 লক্ষ টাকা ব্যয় করে ডক্টর ইউনূস স্যারের জন্য একটা চেয়ার বানিয়ে ঢাকায় নিয়ে আসছেন ডক্টর ইউনূস স্যারকে উপহার দেবেন বলে। দুঃখিত, মমিনুলকে কাঠমিস্ত্রি বলে ছোট করব না, সে একজন ফার্নিচার ব্যবসায়ী। জামালপুরে তার ফার্নিচারের দোকান আছে। এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া এমনটা দেখা যেত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে। তবে ডক্টর ইউনূস স্যারের সময়ে এটাই মনে হচ্ছে প্রথম যে কেউ তার জন্য উপহার নিয়ে আসছে। তবে মুমিনুল হয়তো ভুলে গেছে এটা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমল না, এখন নতুন একটা বাংলাদেশ যেখানে তেলবাজদের কোনো জায়গা হবে না। জামালপুরের ভাই মমিনুল বলছে যে ডক্টর ইউনূস সাহেব একজন ভালো মানুষ, উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষ, তাই ওনার জন্য একটা চেয়ার বানিয়েছেন। ডক্টর ইউনূস স্যার যে একজন ভালো মানুষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ, এটা আমরা সবাই জানি। তাই বলে কি আমরা সবাই তার জন্য অর্থ নষ্ট করে উপহার তৈরি করব? তার কি অর্থের কোনো অভাব আছে? তার কি চেয়ারের অভাব আছে? আপনি ওই 1 লক্ষ টাকা দিয়ে যদি কোনো গরিব অসহায় মানুষকে সহায়তা করতেন, সাহায্য করতেন, তাহলে সেটা দেশের জন্য এবং মানুষের কল্যাণে কাজে লাগতো। কিন্তু আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা চেয়ার বানিয়েছেন ডক্টর ইউনূস স্যারের জন্য, এটা তো আপনি নষ্ট করেছেন। আপনি ওই 1 লক্ষ টাকাই নষ্ট করেছেন। ডক্টর ইউনূস স্যারের চেয়ারের অভাব নেই, তার অনেক চেয়ার আছে, কাঠের চেয়ার, সম্মানের চেয়ার, সব ধরনের চেয়ারই তার আছে। তাই সবাইকে অনুরোধ করব, এই নতুন বাংলাদেশে এসে অন্তত তেলবাজিটা বন্ধ করেন, সত্যিকারের অর্থে মানুষের জন্য কাজ করেন। যদি মানুষের জন্য ভালো কিছু করতে পারেন তাহলে করেন, বাট তেলবাজি করবেন না। যেটা করবেন মন থেকে করবেন। দেশের যেসব গরিব অসহায় মানুষ রয়েছে, যাদের সত্যি সাহায্য সহযোগিতা দরকার, তাদের পাশে থাকুন, তাদের সাহায্য করুন। এইতেই ডক্টর ইউনূস সাহেব অনেক বেশি খুশি হবে বলে আমি মনে করি। এবং প্রাক্তন প্রধানমন্ত্রী যেহেতু আয়নাঘর আমাদের জন্য বানিয়ে গেছে, সেহেতু আমাদের মনে হয় আয়নাঘরটা এখনও ব্যবহার করা উচিত। এখন পর্যন্ত বাংলাদেশে যে সকল অপরাধী, দুর্নীতিবাজ, খুনি রয়েছে, তাদের সবাইকে আয়নাঘরে রাখা উচিত। এবং পাশাপাশি যারা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, তেলবাজি করবে, তাদেরকেও আয়নাঘরে রাখা উচিত বলে আমি মনে করছি। তাই দেশের সকল সচেতন নাগরিকের কাছে আমার অনুরোধ, আপনারা যেখানেই অন্যায় দুর্নীতি দেখবেন, যেখানেই বিশৃঙ্খলা দেখবেন, যেখানেই তেলবাজি দেখবেন, সেখানেই প্রতিবাদ করবেন এবং তাকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিবেন, যাতে তাকে আয়নাঘর পরিদর্শন করানো হয়।